প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন হয়তো 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7:55 যখন আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিতে জাপান হঠাৎ 355টি বিমান নিয়ে হামলা করে বসে, তখন সমস্ত অফিসাররা ঘুমিয়েছিলেন। আপনারা জানেন, হয়তো কেউ জানেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল এক সুপার পাওয়ার। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল জাপান, কিন্তু তারা পারমাণু ক্ষেপণাস্ত্রের মালিক ছিল না। তখন তাদের প্রচুর পরিমাণ সৈন্য ছিল এবং যুদ্ধ বিমান ছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কারোর সাথে কিন্তু যুদ্ধে তখন জড়ায়নি। আমেরিকা নিরপেক্ষভাবে সবার সাথে তাল মিলিয়ে চলছিলেন। কিন্তু একদিন হঠাৎ সকাল 7:55 সমস্ত মার্কিন সৈন্যরা ঘুমিয়েছিলেন এবং 6:45 তারা সবাই ঘুমিয়েছিলেন। 6:55 তখন সমস্ত সৈনিকরা ঘুমিয়েছিলেন। ওই সময় জাপান তাদের 355টি যুদ্ধবিমান নিয়ে হঠাৎ করে তারা বিমান হামলা করে বসে ওই পার্ল হারবার নৌঘাঁটিতে। ওই নৌঘাঁটিটা ছিল আমেরিকার তখনকার সবচেয়ে শক্তিশালী নৌঘাঁটি। হঠাৎ করে হামলা করার পর তারা দিশেহারা হয়ে পড়ে। কি করবে তখন তাদের মাথা শূন্য হয়ে পড়ে। আমেরিকা অবাক হয়ে যায় যে আমরা তো কারো উপর কোনো হামলা করিনি, তাহলে জাপান কেন হঠাৎ আমাদের উপরে হামলা চালিয়ে বসছে। তখন আমেরিকান গভর্নমেন্ট মিটিংয়ে বসেন, সবাই তার কী করা যায়, কিভাবে এই জবাব দেওয়া যায়। তখন 180 মাইল দূর থেকে তখন প্রোগ্রাম করে এই আপনারা দেখতে পাচ্ছেন 355টি যুদ্ধ বিমান নিয়ে পার্ল হারবারে হঠাৎ করে তারা হামলা করে বসে। তখনকার আমেরিকার গভর্নমেন্ট মিটিংয়ে বসে যে কি করা যায়। দেখুন কি ঝাঁকে ঝাঁকে 355টি যুদ্ধবিমান একযোগে হামলা করে বসে। তখন মার্কিন সমস্ত সৈন্যরা ঘুমিয়েছিলেন। তারা স্বপ্নেও চিন্তাও করেননি যে হঠাৎ জাপান এই কাজ করে বসবেন। হঠাৎ হামলা করার পর তারা রাডারে 3 সৈনিক তারা দেখতে পাচ্ছেন যে তাদের দিকে অনেকগুলি বিমান ধেয়ে আছে। তখন তাদের করার কিছুই ছিল না। তখন 7:47 তখন তাদের সমস্ত মার্কিন যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজগুলো নিয়ে অ্যাক্টিভ হতে হতে তারা 8 মিনিটের মধ্যে হামলা করে বসে এবং এক একটি বোম, জাপান যেই বিশাল বিশাল এক একটি বোম পার্ল হারবার একটি নৌঘাঁটি যুদ্ধ জাহাজের উপরে হামলা করেছেন। ওইটার ওজন 4 টন ওজন, 4000 কেজি। 7:55 এই যে হামলা শুরু হয়ে গেছে, তার হঠাৎ করে হামলা করে বসেন এই যুদ্ধ বিমান দিয়ে। তখন অনেক ভারী এই এই মিসাইলটির ওজন অনেক ভারী মিসাইল দিয়ে হামলা করে বসেন। তখন তারা কিছু বুঝতে পারছিলেন না যে কি করব। হঠাৎ করে যতটুকু সম্ভব তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন এবং তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। তখন 35,000 টন এই জাহাজটি
যুদ্ধ জাহাজটি এই জাহাজটিকে ধ্বংস করে ফেলেন মেরে, মিসাইল মেরে। তখন এই জাহাজের নাবিকেরা তখন দিশাহারা হয়ে পড়েন যে কি করব। তখন তারাও প্রস্তুতি নেয়। প্রস্তুতি নেওয়ার পর তারা অনেক জাপানি বিমানকে প্রতিহত করেন। এবং এই মেশিন ঘরের মধ্যে দেখেন অবাক হয়ে তাকিয়ে আছে এক ইঞ্জিন চালক। উনি ভাবতেও পারেননি যে হঠাৎ করে তাদের জাহাজে জাপান হামলা করে বসবেন। এই ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেই সময় অনেকে জানেন না এই ইতিহাস। তখনকার সময় সারা বিশ্ব অশান্ত আগুনে জ্বলছিল। 7 কোটি লোক মারা গিয়েছিল ওই যুদ্ধে সারা বিশ্বে। তখন এই যে তারা তাদের যুদ্ধ জাহাজের এয়ার গান অন করে এই যে যুদ্ধ বিমানের উপরে হামলা করে বসে। যত সম্ভব তারা চেষ্টা করে যুদ্ধ বিমান প্রতিহত করার জন্য। তার মধ্যে কিছু যুদ্ধ বিমানও ধ্বংস হয়ে যায়। এবং এই হামলার যে ধরেই তারা জাপানের নাগাসাকি এবং চেরনোবিল এই দুটি এলাকায় তারা পারমাণু বোম হালে। পারমাণবিক বোম ফালানোর পর জাপানের বহুত মানুষ মারা যায়। প্রায় 4-5 লক্ষ লোক তখনকার সময় মারা যায়। এটাই ছিল মেইন পরমাণু বোমা মারার কারণ, যেটা আজ পর্যন্ত বর্তমান প্রজন্ম অনেকে জানেন না যে জাপানের উপরে কেন হিরোশিমায় পরমাণু বোমা মেরেছিল আমেরিকা। 1.5 মিলিয়ন বোমা ফেলেছিলেন। এমন দেখুন এই জাহাজটিকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে করেই তারা বহুত ক্ষয়ক্ষতি হয় আমেরিকান ঘাঁটি এবং বহুত সৈন্য তখন মারা যায়। পানির নিচে তারা আত্মরক্ষার জন্য পানির নিচে চলে যায়। মুখ দিয়ে গ্যানেট ঢুকে রক্তাক্ত হয়েছেন। বহুত ক্ষয়ক্ষতি হয়। তখন ওয়াটার ইজ ব্রান্ড, তখন পানির নিচ থেকে তারা উঠে যতটুকু সম্ভব তারা চেষ্টা করেন। এবং এটাই ছিল মেইন কারণ জাপানে পরমাণু হামলা করার। জাপান আর তখনকার জাপান এক ছিল না। তখনকার জাপান ছিল অনেক শক্তিশালী, উগ্র। এখনকার জাপান তো অনেক ভদ্র। এই আপনারা দেখতে পাচ্ছেন 7:55 এই হামলাটি হয়েছে সকালে, একদম ভোরে। তখন তারা সবাই ঘুমিয়েছিলেন। কেউই জানতেন না যে তাদের উপরে হঠাৎ এই হামলা হবে। আরও অনেক ইতিহাস আছে যেগুলি আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। তাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই। এই 1700 টন এই যে বোমটা মারছে দেখতে পাচ্ছেন, এটা 1700 টন, 1.5 মিলিয়ন ওজন। কত বড় বোম মারছে এই জাহাজটার উপরে দেখছেন। এই জাহাজটা সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছে।